নবুয়ত পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ের উপরে উঠলেন। এর আগে 3 বছর গোপনে গোপনে দাওয়াতি কাজ করলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটবর্তী লোকদেরকে দাওয়াত দেন, ভয় দেখান। তো এতদিন গোপনে দাওয়াত দিছে, এখন তো সবারই দিতে হবে। নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন, ডেকে বললেন, ও মক্কাবাসী শুনো, তোমরা যে যেখানে আসো এদিকে আসো। সেই সময় মক্কার নিয়ম ছিল, মানুষ যখন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ থাকতো তখন মানুষকে একসাথে ডাকা হতো এবং সেই গুরুত্বপূর্ণ সংবাদটি মানুষের কাছে পৌঁছানো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া সাবাহাল খাইর, ও মক্কাবাসীরা শোনো। সকলেই দৌড়ে তার কথাগুলো শুনতে গেলেন। এমনকি যারা যেতে পারলেন না তারাও তাদের প্রতিনিধি পাঠালেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার জাতি, ও আমার গোত্রের লোকেরা শোনো, যদি আমি বলি এই সফা পাহাড়ের ওই পাশে তোমাদের বিরুদ্ধে শত্রু উৎপেতে বসে আছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি এই কথা বিশ্বাস করবে নাকি? কাফের সম্প্রদায়ের সবাই একসাথে এক আওয়াজে বললেন, আপনার সাথে 43 বছর পর্যন্ত এই সমাজে বসবাস করেছি, আপনি জীবনে কখনো মিথ্যা বলেননি। তার মানে আপনি যদি বলেন আমাদের বিরুদ্ধে শত্রু ওই পাশে আছে, আক্রমণ করবে, আমরা সেই কথাকে নির্দ্বিধায় বিশ্বাস করে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি বলি তোমাদেরকে এমন একটা কথা মানতে হবে, যেই কথাটা মানলে পরে এই পুরা জাতি তোমাদের প্রধানত হবে, তোমরা দুনিয়াতে সফল হয়ে যাবে, সেই কথা কি বলবো নাকি? সবাই বললেন, আপনি বলেন, আমাদেরকে আমরা গ্রহণ করে নেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কার মানুষেরা শুনো, তোমরা যদি একটি কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাটা তোমরা শুধু বলো, তাহলে তোমরা সফল হবে। আবু লাহাব সেখানে সামনে ছিল, সে চিৎকার করে বলল, আলিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এই জন্যই কি আমাদেরকে একসাথ করেছ? নিচ থেকে একটি ছোট্ট পাথরের টুকরা নিল আর তার দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুড়ে মেরে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত